26শে মার্চ 1971 দেশ এক ক্রান্তিকালে দাঁড়িয়ে অপারেশন সার্চ লাইট শুরু হয়ে গেছে। জিয়াউর রহমান লিখেছেন, 25 ও 26শে মার্চের মধ্যবর্তী কালো রাত 1টায় আমার কমান্ডিং অফিসার আমাকে নির্দেশ দিল নৌবাহিনী ট্রাকে করে চট্টগ্রাম বন্দরে যেয়ে জেনারেল আনসারির কাছে রিপোর্ট করতে। আমার সাথে নৌবাহিনীর পাকিস্তানি প্রহরী থাকবে তাও জানানো হলো। আমি ইচ্ছে করলে আমার সাথে 3 জন লোক নিয়ে যেতে পারি, তবে আমার সাথে আমারই ব্যাটালিয়নের একজন পাকিস্তানি অফিসারও থাকবে। অবশ্যই কমান্ডিং অফিসারের মতে সে যাবে আমাকে গার্ড দিতেই। এ আদেশ পালন করা আমার পক্ষে ছিল অসম্ভব। আমি বন্দরে যাচ্ছি কিনা তা দেখার জন্য একজন লোক ছিল, আর বন্দরে শিকারীর মতো প্রতীক্ষায় ছিল জেনারেল আনসারি, হয়তোবা আমাকে চিরকালের মতোই স্বাগত জানাতে। আমরা বন্দরের পথে বেরুলাম। আগ্রাবাদ আমাদের থামতে হলো। পথে ছিল ব্যারিকেড। এই সময় সেখানে এলো মেজর খালিকুজ্জামান চৌধুরী। ক্যাপ্টেন অলি আহমদের কাছ থেকে এক বার্তা এসেছে। আমি রাস্তায় হাঁটছিলাম। খালেক আমাকে একটু দূরে নিয়ে গেল। কানে কানে বলল, তারা ক্যান্টনমেন্ট ও শহরে সামরিক তৎপরতা শুরু করেছে। বহু বাঙালিকে ওরা হত্যা করেছে। এটা ছিল একটা সিদ্ধান্ত গ্রহণের চূড়ান্ত সময়। কয়েক সেকেন্ডের মধ্যেই আমি বললাম, আমরা বিদ্রোহ করলাম। 26শে মার্চ 1977 স্বাধীনতার 6ষ্ঠ বার্ষিকী উপলক্ষে প্রদত্ত বাণীতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে সেনাপ্রধান ও প্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমান বলেন, আসুন আমরা আজ জাতির আরও গৌরব ও অগ্রগতি ও সমৃদ্ধি অর্জনের জন্য নতুন করে শপথ গ্রহণ করি। স্বাধীনতা সংগ্রামের বীর শহীদ এবং ভবিষ্যৎ বংশধরদের প্রতি এটি আমাদের প্রধান দায়িত্ব। 26শে মার্চ 1979 মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কুর্মিটোলায় সশস্ত্র বাহিনীর কুচকাওয়াজ অনুষ্ঠানে ভাষণ দানকালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, সশস্ত্র বাহিনীর সদস্যদের তাদের পেশাগত দক্ষতা ও মান উন্নয়নে নিজেদের সর্বশক্তি নিয়োগ করতে হবে। তিনি বলেন, চরম ত্যাগ স্বীকারের মাধ্যমে অর্জিত জাতীয় পতাকাকে সমুন্নত রাখতে আমাদের সশস্ত্র বাহিনী জাতির কাছে অঙ্গীকারাবদ্ধ। 26শে মার্চ 1980 শেরেবাংলা নগরে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে দৃঢ় আস্থা প্রকাশ করে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, দেশের সশস্ত্র বাহিনী তাদের দেশপ্রেম, পেশাগত দক্ষতা এবং প্রয়োজন হলে সর্বোচ্চ আত্মত্যাগের মাধ্যমে জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে যে কোনো হুমকি মোকাবেলা করতে সক্ষম হবে। তিনি বলেন, সশস্ত্র বাহিনীকে জাতির প্রতি তাদের সুমহান দায়িত্ব পালনের জন্য নিয়মিত প্রশিক্ষণ নিতে হবে এবং সুশৃঙ্খল থাকতে হবে। 26শে মার্চ 1981 মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত সম্মিলিত বাহিনীর কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। অভিবাদন মঞ্চে এ সময় প্রেসিডেন্টের সঙ্গে উপস্থিত ছিলেন পিএলও প্রধান ইয়াসির আরাফাত ও গিনির প্রেসিডেন্ট আহমেদ সেকু তুরে। সঙ্গে ছিলেন ইসলামী সম্মেলন সংস্থার জেনারেল সেক্রেটারি ডক্টর হাবিব সত্তি।